নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগে নি। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে হচ্ছে গণেশ পুজোর তৃতীয় দিন, আর আজকে আমি সকালে রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে ঠাকুরের জন্য লাড্ডু বানানোর জন্য। ঠাকুরের সমস্ত বাসন কুসন পরিষ্কার করে বসে পড়েছি। লাড্ডু বানাবো আজকে, ঠাকুরের জন্য বেসনের লাড্ডু বানাবো, তারপরে প্রদীপ টদীপগুলো সাজিয়ে গুছিয়ে নেবো। এখন দুপুর হয়ে গেছে, এখন ঠাকুরকে ভোগ দেবো, আর ভোগ দিয়ে দুপুরের আরতিটা সেরে নেব। সারাদিনে কম বেশি তো আজকে প্রচুর কাজ হয়েছে, আর রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে দুপুরে একটা এসেছিলো তোমার দাদার বড় পার্সেল, তো বড় পার্সেল আমি খুলতে পারবো না, সেই জন্য ওয়েট করেছিলাম তোমার দাদা কখন অফিস থেকে আসবে সেই খুলবে। তোমার দাদা অফিস থেকেও চলে এসেছে, আর খাওয়া দাওয়া করে রাতের বড় পার্সেলটা খুলতে বসেছি। এই যে দেখো, এটা বড় পার্সেলটা আমার একার পক্ষে কিছুতেই এটা খোলা সম্ভব নয়, সেই জন্য তোমার দাদা ভাইয়েরই হেল্প লাগবে, সেই জন্য এটা খুলছি এখন তোমার দাদা ভাই আসার পরে। এই যে দেখো, পার্সেলের সুতোটা কাটা হয়ে গেছে, এইবার পার্সেলটা আনবক্স করছে। এই যে এর মধ্যে আছে একটা ওয়াকিং প্যাড, এটা ভালোভাবে সেট করে নিই, তারপরে তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো, ফাইনালি ওয়াকিং প্যাডটা রেডি হয়ে গেছে, চলো একবার ট্রাই করে দেখা যাক। ফার্স্ট টাইম আমি ওয়াকিং প্যাডে চাপলাম, কিন্তু বেশ ভালোই লাগলো। আজকের গল্পটা এখানেই শেষ করছি। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।